ছেলে মেয়ে দুটো চলে যাওয়ার পর থেকে সারা বাড়িটা কিরকম খাঁ খাঁ করছে, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না গো? তা তো একটু লাগছে, কিন্তু তবু জানো ওই মাধবীলতা যে পিন্টুকে মেনে নিতে পেরেছে, মানে ওদের স্বামী স্ত্রীর সম্পর্কটা যে শেষ পর্যন্ত তৈরি হয়ে গেছে, এটাই তো আনন্দের, বলো? সে তো নিশ্চয়ই, আমার তো খুব আনন্দ হয়েছে। এটুকুই আমাদের সান্ত্বনা দাও। ভালো হইল না, এটা কিন্তু ঠিক হইল না। ওই মাধবীলতা বুট কুমড়ার লগে শুইলা গেল। বেবলি বিশি, এতদিনও পিন্টুকে চিনতে পারলে না? হ্যাঁ, এরকম একটা ভালো ছেলে তুমি বলছো ভুট কুমড়ো? শোনো, মাধবীর জন্য ওই হচ্ছে শ্রেষ্ঠ, আর কেউ নয়। আমারে শিখাইতে আসিস না। ওই বাঙাল ভাষার মায়াটা আসিল রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর আমাকে পোলাটা হ্যাঁ রে দইরা রাখতে পারলো না। আমি কইয়া দিতাছি, ওই পিন্টু চরণ মাধবীলতা সুখী হইব না, বেবলি বিশি কোনোদিন না। চুপ করো একদম। তোমার কি ভীমরতি হয়েছে? হ্যাঁ, যা মুখে আসছে তাই বলছো। এই সবে ছেলে মেয়ে দুটো গেছে নতুন সংসার করতে, আর তুমি ওদের অভিশাপ দিচ্ছ। ছি! কি হয়েছে অর্জুন? শোন শোন শোন, আমি তোকে একটা কথা বলি, শোন। আচ্ছা, এত তো বড় হয়ে গেছিস, একটু ম্যাচিওর হতে পারছিস না? পিন্টুকে দেখে, মাধবীকে দেখে শিখতে পারছিস না? তুই আর কৃষ্ণা কেন ঝগড়া করিস বলতো খালি খালি? হ্যাঁ, তোদের মনের কোথায় অমিল সেটা না খুঁজে বেরিয়ে তোদের মনের কোথায় মিল সেটা খোঁজ, তাহলে জীবনে শান্তি পাবি, বুঝলি? এই জানোয়া, তোকে তখন থেকে কি বলছি, কিছু মাথায় ঢুকছে নাকি? বাবা, মহারানী তখন থেকে কেঁদেই যাচ্ছে, কিছুতেই থামছে না। সে কি রে অর্জুন, ও কাঁদছে কেন? কৃষ্ণা, কৃষ্ণা শোনো। মহারানী, মহারানী দাঁড়াও। কি হলো বৌমা? হ্যাঁ গো, এরম ভাবে চইলা গেল কেন? কিসে? কিচ্ছু হয়নি বেবলি বিশি, কিচ্ছু হয়নি। যা হওয়ার তাই হয়েছে। বরফ এবার আস্তে আস্তে গলতে শুরু করেছে। কি ব্যাপার বলো তো, ও বাড়ি থেকে কোনো রকম কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না? কেন? চোখ খুলেই তোমার মেয়ের গলাটা যদি ওই বাড়ি থেকে না পাও, তোমার বুঝি ভাত হজম হয় না? না, সে কথা বলছি না, আসলে বাঙালগুলোকে বিশ্বাস করে যায় না একদম। ওরা যে কোনো সময় যা খুশি ঘটিয়ে ফেলতে পারে। তুমি পারো। কৃষ্ণা, ও কৃষ্ণা, কি হয়েছে? কাঁদিস কেন? কি হয়েছে? কি বল বল। কি হয়েছে মা, কি হয়েছে বল? ওরা ওরা কিছু কি করেছে? ওরা তোকে বল, আমায় বল একবার খালি। বল খালি তুই। তুমি কাঁদছো কেন? বল না। আরে ওই দেখো, না বলে চলে গেল, কান্নাকাটি তুমি করো কেন? আশ্চর্য। এই কোথায় উঠছি না? নিচে না, নিচে না, নাম নিচে। দাঁড়া গানে। কৃষ্ণ, কৃষ্ণ কাঁদছিল না তো? আরে কি হয়েছে রে?
আমি জানি না গো, হাওয়া করে কাঁদতে কাঁদতে চলে এলো, আমি তো কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছিস মানে? আই বাচ্চা, বল কি করেছিস আমার মেয়ের সঙ্গে? আমার মেয়ে কেন কাঁদছে বল। আমি 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 সত্যি বলছি, আমি কিছু জানি না। আমি কিছু বললাম কিনা আমি সেটাও তো বুঝতে পারছি না। মানে আমি ইচ্ছা করে ওকে কষ্ট দিইনি, বিশ্বাস করো। তুই এত বকছিস কেন? তোকে আমি একটু বিশ্বাস করি না, তুই যতই বল না কেন। তোর বাঙালদের চিরকালের স্বভাব হচ্ছে এটা। বল কি করেছিস বল, আমাকে বল। তোর কারণে যদি আমার মেয়ে কাঁদে আমি তোকে ছাড়বো না বলে দিলাম। অর্জুন বল। একটু অর্জুন এবার শোন, আমার কাছে শোন না। তোর বাবার কথা ছাড়, তুই আমাকে বল না অর্জুন, কি হয়েছে রে কৃষ্ণার? বিশ্বাস করো, আমি জানি না, আমি বুঝতে পারছি না। তুমি একটা কাজ করো না, তুমি উপরে যাও না, তোমার সঙ্গে কথা বলবে। তুমি জিজ্ঞেস করো না কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি, তুই বাড়ি যা। বাড়ি যাবে? বাড়ি যাবে মানে কি? আমার প্রশ্নের জবাব দে, তারপর তুই যাবি। বল কি করেছিস? আমি বলেছি ও এখন বাড়ি যাবে, তুই চিন্তা করিস না, তুই বাড়ি যা। দরকার হলে আমি তোকে ডাকবো, যা যা। কান খোলা রেখে দিবি। আমিও যাবো। বল শোনো, এত অপমান। আমিও যাবো। কৃষ্ণা, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল। কিরে, সত্যি করে বল তো কি হয়েছে? তোকে কি করেছে ওই বাঙাল ছেলেটা? তুই একবার খালি বল, তারপর ওর কি হাল করি দেখ। প্লিজ তুমি একটু থামবে? আমি মেয়ের সঙ্গে এখন কথা বলবার, তুমি তার মাঝখানে একটা কথা বলবে না। এই কৃষ্ণা, চোখের জল মোছো। চোখের জল মানুষকে দুর্বল করে দেয় কৃষ্ণা। এবার বল কি হয়েছে। এতদিন একটা কথা বুঝতে পারিনি, আজ বুঝেছি। কি কথা? অর্জুন এতদিন ধরে যা করেছে সব ঠিক করেছে, কিচ্ছু ভুল করেনি, একদম ঠিক করেছে। যা ভুল করার তা তো আমি করেছি। উমা, এসব কি কথা বলছিস তুই? না না, ওসব কথা মুখে মানতে নেই মা। অর্জুন ঠিক করেছে মানে? হ্যাঁ বাবা, অর্জুন যা করেছে ঠিক করেছে। ও তো ভালো কাজই করতে গিয়েছিল, আমি ওকে ভুল বুঝে একের পর এক ভুল করে গেছি। আবার 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 ওইসব কথা বলছিস তুই? শোন, ওই বাঙাল বজ্জাত অর্জুনটা ঠিক কাজ করতেই পারে না। তুমি এখনো মেয়েকে ভুল বোঝাবার চেষ্টা করে যাচ্ছ। প্লিজ আর করো না। কৃষ্ণা, কৃষ্ণা, তোর এই কথা কেন মনে হচ্ছে একটু বলবি? মা, অর্জুন চেয়েছিল পিন্টু বাবু আর মাধবী যাতে এক হয়ে যায়, ওরা সুখে থাকে, সংসার করে। কিন্তু মা, আমি তো তা চাইনি। আমি আমি কেন এসব করলাম মা? এত বড় ভুল কেন করলাম আমি মা? তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস?
তাহলে আর কোনো চিন্তা নেই। কিন্তু মা, মা আমি তো নিজেকে ক্ষমা করতে পারছি না। পারবি কৃষ্ণা, পারবি। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন নিজেকে শুধরেও নিতে পারে। তুইও নিজেকে শুধরে নিতে পারবি কৃষ্ণা। মা, মা তার মানে আমিও? হ্যাঁ, তুইও সুখে সংসার করবি। মনে রাখিস, ওইটা তোর বাড়ি, ওখানে তোর সংসার তোর জন্য অপেক্ষা করছে কৃষ্ণা। যা, আবার নতুন করে সবকিছু শুরু কর। যা মানে যা বললেই হলো নাকি? ওরে কৃষ্ণা, কৃষ্ণা, ওরে কৃষ্ণা শোন। বাবা, কি আর দেরি করিস না। যা, মহারানীর ঘরের জানলাটাও তো বন্ধ। তাহলে তাহলে এবারে কি করে বুঝবো কি অবস্থায় আছে? কেন এরকম করে কাঁদছে? মহারানী, কি হলো তোমার? তুমি তো চিরকালই ঝগড়া করো, হঠাৎ কাঁদতে শুরু করলে কেন? মহারানীকে তো আগে কখনো এভাবে কাঁদতে দেখিনি, হঠাৎ করে। না 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 মহারানী, আমি তোমাকে কিছুতে এইভাবে মেনে নিতে পারছি না। কিছু তো একটা কারণ থাকবেই। তুমি এত কাঁদছো কেন মহারানী, কেন? প্লিজ মহারানী, তুমি এভাবে কেঁদো না প্লিজ। তুমি কাঁদলে আমার যে বড় কষ্ট হয়, একদম ভালো লাগে না। আচ্ছা, আমি আমি এমন কিছু বলিনি তো যার জন্য তুমি কষ্ট পেয়েছো? দেখো মহারানী, যদি সত্যি এমনটা হয়ে থাকে, বিশ্বাস করো আমি জেনে বুঝে সেরকম কিচ্ছু করিনি। আমি তোমায় কষ্ট দিতে চাই না। আমি যদি কিছু ভুলভাল বলে থাকি, বিশ্বাস করো সেটা নিজের অজান্তে, ইচ্ছা করে নয় মহারানী। প্লিজ মহারানী, ফিরে এসো, এ বাড়িতে চলে এসো না কৃষ্ণা, প্লিজ প্লিজ মহারানী, আর ভাল লাগছে না, প্লিজ চলে এসো। না না, আমাদের আমাদের কৃষ্ণা তো এত সহজে কান্নাকাটি করার মেয়েই না। সেটা তো আমিও বুঝতে পারছি না। হঠাৎ চন্দ্রা, হ্যাঁ আমার অর্জুনের সাথে কিছু হলো টলো না তো? এবার সেরকম কিছু নয়। আমার মন বলছে এবার এবার অন্য কিছু একটা ব্যাপার আছে। অন্য কিছু মানে? এই জন্য আমি বলি হিন্দি বাংলা সব সিনেমা দেখো, ম্যাটিনি শো, মর্নিং শো, ইভিনিং শো, তাহলে সব বুঝতে পেরে যাবে। কি বলছিস আবার? হিমা, তোমরা বুঝতে পারছো না? আমি বলছি কৃষ্ণাদি কেন ওই বাড়িতে কাঁদতে কাঁদতে চলে গেছে। যখন কোনো মেয়ে কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে চলে যায়, তখন বুঝবে তার লাভ হয়ে গেছে। লাভ, প্রেম আছে না, প্রেম। চুপ, আর একটা কথা বলবি না। তোর এই কথা শুনতে না আমাদের ভালো লাগছে না। যা, আমি বাজে কথা বলছি বুঝি?
গরিবের কথা বাসি হলে সত্যি হয়, বুঝলে? চন্দ্রা, বলো। রে কৃষ্ণা তো ও বাড়িতে চলে গেল, আবার এই বাড়িতে ফিরে আসবে তো? এই সমস্ত অলক্ষণে কথা একদম ভাববে না। এই যে বৌদিরা, তোমরা কিন্তু মিছে মিছে চিন্তা করছো। হ্যাঁ, এই আমি চম্পা কুমারী, আমি বলে রাখছি কৃষ্ণাদি এই বাড়িতে ঠিক ফিরে আসবে। তার কারণ কৃষ্ণাদির প্রেম হয়ে গেছে। লভুয়া। দাদু, আরে দিদি ভাই, তুই কখন এলি? আরে থাক 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 থাক। ঠিক আছে ঠিক আছে। কৃষ্ণ, তোর কি হয়েছে? কিছু হয়নি তো ঠাম্মা? তাহলে হঠাৎ এত প্রণামের ঘটা কেন? দাদু, ঠাম্মা, তোমরা আমায় আশীর্বাদ করো। তোর পাগলি, আমাদের আশীর্বাদ তোর সঙ্গে তো সব সময় থাকে রে। হ্যাঁ, আজ ওটা তুই কথা কেন বলছিস? ব্যাপারটা যেন কেমন কেমন ঠেকছে গিন্নি। একটু যেন অচেনা গন্ধ পাচ্ছি। ও বৌমা, বৌমা তুমি এসেছো? শোনো না, এক্ষুনি কৃষ্ণ এসেছিল, আমাদের দুজনকে প্রণাম করলো, তারপর ও বাড়িতে গেছে, তাই তো? ওমা, তুমি জানলে কি করে? বাবা, মনে হচ্ছে এতদিনে ওর মনের মধ্যে জমে থাকা মেঘ কাটতে শুরু করেছে। তাই? ওর সঙ্গে কথা বলে যা বুঝলাম বাবা, ও অর্জুনের সঙ্গে এতদিন ধরে যত ঝগড়া ঝাঁটি অশান্তি করেছে তার জন্য ও অনুতাপ করছে। ও এতদিনে বুঝতে পেরেছে ও ভুল করেছে বাবা। আপনাদের নাতনি তাই আজ প্রথমবার নিজের মন থেকে ওর শ্বশুরবাড়ি গেছে। বৌমা, এটা হবার ছিল। আমি জানতাম এটা হবেই, শুধু সময়ের অপেক্ষা। তবে এবার আমাদের একটা কাজ করতে হবে, বুঝলে? কি কাজ বাবা? তা গিন্নি, তুমি শুটকি মাছ রাঁধতে জানো? শুটকি মাছ ঘটি বাড়িতে? হ্যাঁ, শুটকি মাছ, লোটে মাছের শুটকি। আরে আলু, কুমড়ো আর বেগুন ফালা ফালা করে কেটে কাঁচা লঙ্কা দিয়ে জমিয়ে রাঁধতে পারবে না? তুমি তো শুটকি মাছ কোনোদিন খাওনি, শুটকি মাছ খাবে তুমি? আমার জন্য বলছি না, তবে রান্না করে একটু ও বাড়িতে দিয়ে এসো। কেন বাবা, কি হবে? কারণ ঘটি বাড়িতে বাঙাল রান্না হবে, আর সেটা বাঙালরাই তাড়িয়ে তাড়িয়ে জমিয়ে খাবে। কি যে সব হিয়ালি করে কথা বলো না, আমি কিচ্ছু বুঝতে পারি না। হেয়ালি নয় গিন্নি, আমি যা বলছি ভেবেই বলছি। আমাদের বাড়ির মেয়ে আজকে ফাইনালি তার শ্বশুর বাড়িতে গেছে সংসার করতে। না না, একবার ভাবো তো, এটা আমাদের কতদিনের স্বপ্ন ছিল। তা মেয়ে যখন গেছে, তখন আমাদেরই কি উচিত নয় নিজেদের হাতটা একবার ওদের দিকে বাড়িয়ে দেওয়া? বাঙাল ঘটির লড়াইটা না এবার মুছেই যাক, মুছেই যাক বাঙাল ঘটির লড়াইটা।